ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। 29শে জানুয়ারি বৃহস্পতিবার দিন পবিত্র জয়া বা ভৈমী একাদশী ব্রতের দিন। বছরে 24টি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ একাদশী হচ্ছে এই জয়া একাদশী ব্রত। খুবই শুভ একটি দিন। এই দিনে কিছু করেন কিংবা না করেন, মাত্র 2টি তুলসী পত্র দিয়ে এই একটি কার্য সুসম্পূর্ণ করুন। এতে ভগবানের কৃপা লাভ হবে, জীবনে অখণ্ড সৌভাগ্য প্রাপ্তি হবে। পাশাপাশি শাস্ত্রে বর্ণনা করা হয়েছে এই একাদশীর বিশেষ মাহাত্ম্য কথা। আজকের ভিডিওতে আমরা সেই বিষয়েই জানার চেষ্টা করব। নমস্কার, আমি দীপা। প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা বিস্তারিতভাবে জেনে নিই। সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই উপকৃত এবং সমৃদ্ধ করবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে কমেন্টে আপনার ইষ্ট বা আরাধ্য দেবদেবীর নামটি অথবা জয় শ্রীকৃষ্ণ ভগবানের নামটি একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি। এই একাদশী ব্রতের দিনটি ভগবানের অত্যন্তই প্রিয় দিন। শনিবার শনি দেবতার দিন, বৃহস্পতিবার মা লক্ষ্মী দেবীর দিন। তেমনি একাদশী ব্রতের দিনটি সে যে বারেই হোক না কেন আর যে দিনেই হোক না কেন, ভগবান শ্রীহরি বিষ্ণুর অত্যন্তই প্রিয় দিন হচ্ছে এটি। যে ব্যক্তি একাদশীর দিনে উপবাস করে শ্রীহরির পূজা অর্চনা দিতে পারে, ভগবানের পূজা অর্চনা দেয়, তার জীবনে সমস্ত পাপরাশি ভস্মীভূত হয়ে যায় এবং সুখ শান্তি সমৃদ্ধি আসে। এই জন্য একাদশীকে মহাপুণ্যের বলা হয়েছে। পাশাপাশি হচ্ছে অনেক প্রকার ব্রত রয়েছে, যেমন লক্ষ্মী দেবীর ব্রত, শনিবারের শনি দেবতার ব্রত, শিবের ব্রত রয়েছে, দুর্গা ব্রত, অনেক প্রকার এমন ব্রত হয় যে এমন প্রকার ব্রত রয়েছে। এমনকি এই যে কার্তিক মাসে অর্থাৎ দামোদর ব্রত রয়েছে, সব থেকে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে কিন্তু একাদশী ব্রত। তাই এই পূর্ণ দিনে বিশেষ করে বছরের 24টি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই জয়া বা ভৈমী একাদশী ব্রত। কেন এই ব্রতটি এতটা গুরুত্বপূর্ণ এবং শ্রেষ্ঠ? এই ব্রতটি পালন করলে আমরা কি ফল প্রাপ্ত করতে পারি? অবশ্যই আপনারা সেটি জানবেন। যারা এই ব্রত পালন করবে তাদের সর্বপ্রকার মনস্কামনা পূর্ণ হয়ে থাকে। অনেকে আছে বিভিন্ন কামনা বাসনা অনেকের মনেই থাকে, ভগবান আমাদেরকে একটা পুত্র সন্তান দাও, যদি আমার একটা ছেলে হয় আর সে যদি সুস্থ হয়ে যায়, সুস্থভাবে সে যদি জন্মগ্রহণ করে, আমি একটা বৈষ্ণব সেবা দেব, অথবা মা কালীর পূজা অর্চনা দেব, দুর্গা ব্রত আমি পালন করব, আমার যদি মনোবাসনা বা মনস্কামনা পূরণ হয় আমি কালী পূজা দেব। তো এইরকম করে অনেকের অনেক রকম মনোবাসনা মনস্কামনা থাকে, সেই মনস্কামনা পর্যন্ত পূরণ হয় যারা এই ভৈমী বা জয়া একাদশী ব্রত পালন করবে। মনোবাসনা সিদ্ধ হয়। দ্বিতীয়ত, প্রেতত্ব প্রাপ্তি হয় না। মানে হচ্ছে যারা অপমৃত্যু করে, যেমন এই যে বিষ খাওয়া, গলায় দড়ি নেওয়া, অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যুবরণ করা, এসবকে বলা হয়েছে অপমৃত্যু। এমনিতে একটা বয়সের পরে বা সাধারণভাবে মারা যায়, দেহত্যাগ করে, সেটা কিন্তু ভিন্ন বিষয়। কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি কেউ মৃত্যুবরণ করে, সেটা হয় অপমৃত্যু। সে কিন্তু পরবর্তী জন্ম সহজে লাভ করতে পারে না, দেহ পায় না সে সহজে। ভগবান তাদেরকে পরবর্তী জন্ম দেয় না, কেননা তারা ইচ্ছা করে দেহটাকে নষ্ট করেছে। এটি ভয়ানক পাপের। যদিও কোনো ব্যক্তি ইচ্ছা করে মৃত্যুবরণ করে, এটি কখনো করা উচিত নয়, এটিকে শুভ বলা হয়নি। এর ফলে কিন্তু প্রেতত্ব প্রাপ্তি হয়।
মানে সে ভূতের শরীর সূক্ষ্ম দেহে অবস্থান করে এবং কষ্ট পায়, দুঃখ পায়। তাই এই প্রেতত্ব যারা ভৈমী বা জয়া একাদশী ব্রত পালন করবে তারা কদাপিও কখনো প্রেতত্ব মানে প্রেত শরীর প্রাপ্ত করবে না। আর একটা বিষয়, এই ভৈমী একাদশী ব্রতের পূর্ণ ফল এতটা বলা হয়েছে সমস্ত তীর্থে, সমস্ত তীর্থে, পৃথিবীতে যত প্রকার তীর্থ রয়েছে সেই সকল তীর্থে ভ্রমণ করলে, স্নান করলে যে পুণ্য প্রাপ্তি করা যায় সেই সমান পুণ্য লাভ হয় যদি কেউ এই জয়া বা ভৈমী একাদশী ব্রত ভক্তি ভরে পালন করতে পারে। এতটাই মাহাত্ম্যপূর্ণ এই একাদশী ব্রত কে বলা হয়েছে। প্রত্যেকটা ব্যক্তির জীবনে একটা হলেও উচিত, একটি বারের জন্য হলেও উচিত তীর্থ ভ্রমণ করা, তীর্থযাত্রা করা। শাস্ত্রে বলা আছে অন্য ক্ষেত্রে কৃতম পাপম তীর্থক্ষেত্রে বিনাশতি। যদি কোনো ব্যক্তি বাড়িতে পাপকার্য করে, বাড়িতে বসেও যদি কোনো ব্যক্তি পাপকার্য করে থাকে তো বলা হয়েছে তীর্থে গেলে মানে তীর্থ ভ্রমণ করলে সেই পাপ পর্যন্ত বিনাশ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। তাই সেই পাপ বিনাশের জন্য তীর্থযাত্রা করা অবশ্যই উচিত। এর ফলে মনে পবিত্রতা আসে, পূর্ণতা আসে, ভগবানের বিশেষ কৃপা লাভ করা সম্ভব। আর সেই একাদশী ব্রতের দিনে যারা ব্রত করবেন কিংবা করবেন না সকলেরই একটি কার্য অবশ্যই করা উচিত, অবশ্যই আপনারা করবেন তুলসী পত্র দিয়ে। তুলসী বৃক্ষ সনাতন ধর্মে যত প্রকার বৃক্ষ রয়েছে সবথেকে শ্রেষ্ঠ বৃক্ষ হচ্ছে এই তুলসী বৃক্ষ। ভগবান শ্রীবিষ্ণুর অত্যন্তই প্রিয়। ভগবানের কোনো পূজা সম্পূর্ণ হয় না এই তুলসী পত্র ছাড়া। ভোগ দিতে গেলে তুলসী পত্র লাগে। যিনি পূজা অর্চনা করবেন তারও তুলসী মালা ধারণ করা উচিত। এই রকম করে অনেক মাহাত্ম্য রয়েছে এই তুলসী বৃক্ষের। শাস্ত্রে বলা আছে যদি কোনো ব্যক্তি তুলসী বৃক্ষকে দর্শন করে প্রণাম করে তার ব্রহ্ম হত্যা জনিত পাপরাশি বিধৌত হয়ে যায়। যিনি প্রদক্ষিণ করবেন তিনি পবিত্রতা লাভ করে সমগ্র জন্ম জন্ম জন্মার্জিত পাপরাশি ভস্মীভূত হয়ে যায়। শুধুমাত্র তুলসী দেবীকে ভক্তি সহকারে প্রণাম এবং দর্শনের ফলে, অর্চনের ফলে। আর সেই তুলসী পত্র দিয়ে যে কার্যটি এই একাদশীর দিনে আপনারা করবেন তা অবশ্যই জানার আগে প্রথমত জেনে নিচ্ছি আমরা প্রত্যেকেই এই জয়া একাদশী ব্রতের যে মূল তিথি, সেই মূল তিথি অর্থাৎ কতক্ষণ থেকে কতক্ষণ পর্যন্ত থাকবে জয়া একাদশী ব্রতের তিথি। জয়া একাদশী তিথি মূলত শুরু হবে 28শে জানুয়ারি বুধবার দিন দুপুর 2:50 থেকে শুরু হবে এই একাদশীর মূল তিথি। এবং এই একাদশী তিথি থাকবে বিশেষ করে বলা হয়েছে 29শে জানুয়ারি 2026 বৃহস্পতিবার দিন দুপুর 12:28 পর্যন্ত এই একাদশীর মূল তিথি থাকবে। উদয়া তিথি অনুসারে এই জন্য আমাদের প্রত্যেকের ভৈমী বা জয়া একাদশী ব্রত পালন করতে হবে। বিশেষ করে 29শে জানুয়ারি বৃহস্পতিবার দিন ব্রত উপবাস আমাদের প্রত্যেকের পালন করতে হবে এই ভৈমী বা জয়া একাদশীর ব্রত উপবাস। এখন কথা হচ্ছে অনেকেই এমন প্রশ্ন করতে পারেন যে এই ভৈমী একাদশী কেন জয়া একাদশী বলা হয়েছে, কেন এমনটা বলা হয়েছে? তো শাস্ত্রে ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলা আছে জয়া একাদশী ব্রত, তবে আবার পদ্ম পুরাণে পাওয়া যায় এই মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রতকে ভৈমী একাদশী নামেও উল্লেখ করা হয়েছে। সেই জন্য অনেকেই এই একাদশীকে ভৈমী একাদশী বলে থাকেন, অনেকেই জয়া একাদশী বলে থাকেন। কিন্তু অত্যন্তই মাহাত্ম্যপূর্ণ এবং এই ব্রতের পালন একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের ব্রত আমরা যত ভালোভাবেই করি না কেন, কিন্তু সর্বোত্তম হচ্ছে মনে রাখবেন নির্জলা একাদশী ব্রত পালন করা, এটি হচ্ছে সর্বোত্তম। যারা পারবেন, যাদের সামর্থ্য রয়েছে
তারা অবশ্যই নির্জলা ব্রত পালন করবেন, কেননা নির্জলা ব্রত করার ফলে সম্পূর্ণ ফল প্রাপ্ত করা যায়। যদি নির্জলা ব্রত করতে না পারেন সেক্ষেত্রে ফলমূলাদি গ্রহণ করা যেতে পারে। যেমন যে কোনো প্রকার ফল খেতে পারবেন আপনারা। যদি ফল খেয়েও না হয় দুগ্ধ খেতে পারবেন, গাভীর দুগ্ধ। তো এই সমস্ত যদি আপনারা গ্রহণ করেও যদি আপনাদের কষ্ট হয়ে যায়, অনেকের আছে পরিশ্রমের কর্ম করতে হয়, একাদশী ব্রতের দিনে জীবিকা নির্বাহ করতে হবে, যেহেতু বাইরেও কাজ করে অনেকে, সেক্ষেত্রে আপনারা সবজি রান্না করে খেতে পারেন। যেমন কাঠবাদাম, কাজু বাদাম, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, পেঁপে, কাঁচা কলা এ সমস্ত সবজি হিসাবে রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করতে পারেন একাদশীর মতো পবিত্র দিনে। তবে মনে রাখবেন ভুলক্রমেও যে খাবারগুলো গ্রহণ করা উচিত নয়। অনেকে আছে সবজি রান্না করবেন, তার মধ্যে সরিষার তেল ব্যবহার করেন। তো একাদশীতে সরিষার তেল ভক্ষণ করা এটি পাপের বলা হয়েছে, কেননা একাদশীতে ব্রত করেন কিংবা না করেন আপনি কখনো সরিষার তেল গ্রহণ করা উচিত নয়। এতে কিন্তু পাপ না করেও সমস্ত পাপের ভাগী হতে হবে আপনাকে। একাদশীতে পঞ্চ রবিশস্য ভুলেও খেতে নেই। ধান থেকে যত প্রকার খাবার হয়, পিঠা, পায়েস, খিচুড়ি এগুলি খেতে নেই। গম থেকে যত প্রকার খাবার হয়, বিস্কিট, কেক, পাউরুটি, তারপরে অনেকেই আছে ব্রত করে কিন্তু আটা রুটি খায়। মনে রাখবেন এটি কিন্তু খাওয়া যাবে না, কেননা আটা রুটি তো গম থেকেই তৈরি হয়। আর পঞ্চ রবিশস্য তো ভুলেও গ্রহণ করা যাবে না, কারণ গম হচ্ছে পঞ্চ রবিশস্যর মধ্যেই কিন্তু একটি। তো বলা হয়েছে যদি কেউ গ্রহণ করে পঞ্চ রবিশস্য ভয়ানক পাপের ভাগী হতে হয় তাকে। পাপ না করেও যেই ব্যক্তি একাদশীর দিনে এই পঞ্চ রবিশস্য গ্রহণ করবে, একবার মা যশোদা তিনি এইভাবে করে অন্য রান্না করছিল, মানে ভাত রান্না করছিল। তখন কৃষ্ণ গিয়ে মায়ের হাতটি ধরেছে, মা তুমি জানো না আজকের দিন হচ্ছে একাদশী ব্রতের দিন। ভগবান শ্রীকৃষ্ণ নিজে ভগবান হওয়া সত্ত্বেও জগৎকে শিক্ষা দেবার জন্য তিনি একাদশী ব্রত পালন করত। তো কৃষ্ণ গিয়ে হাতটি ধরেছে মায়ের, মা তুমি জানো না আজকে একাদশী ব্রত, ব্রতর দিনে কখনো অন্ন খেতে নেই। এই একাদশী ব্রতের দিনে এটি মহাপাপের বলা হয়েছে। তো যশোদা মাও একাদশী ব্রত পালন করত, কিন্তু জানতো না আজকে একাদশীর দিন, খেয়াল ছিল না তার। তখন কৃষ্ণ বললেন যে মা তুমি জানো না আজ হচ্ছে একাদশীর দিন, তাহলে কৃষ্ণ আমি কি করব তুই আমাকে বলে দে। তাহলে কৃষ্ণ আমি এগুলো কি করব, তুমি একটা কাজ করো মা, কোথাও ফেলে দিয়ে আসো। আবার অন্ন নষ্ট হচ্ছে মহাপাপের, মনে রাখবে। তো মা যশোদা এবার পড়ল ধর্ম সংকটে। তিনি ধর্ম সংকটে পড়ে গেলেন, কেননা এই অন্ন নষ্ট করাও তো মহাপাপ, এতে জীবনে লক্ষ্মী হানি হয়। আর দ্বিতীয়ত হচ্ছে খেতেও পারবে না, কেননা একাদশীতে অন্ন গ্রহণ করা এটিও মহাপাপ। তাহলে কি হবে? এখন মা যশোদা একটা ধর্ম সংকটে পড়ে গিয়েছে। তো তখন মা যশোদা দেবী তিনি যমুনায় সেই অন্ন ফেলতে গেলেন, যে যমুনায় ফেলে দিলে যদি মাছ অর্থাৎ মাছ আদি এবং জলজ প্রাণী এগুলি খেয়ে নেবে, তাহলে অন্ন আর নষ্ট হবে না। তো যমুনায় যখন ফেলতে গিয়েছে, যমুনা দেবী হঠাৎই উঠে এসে হাত জোড় করে বলছে, মা আমাকে ক্ষমা করো, আমি একাদশীর দিনে এই অন্ন গ্রহণ করতে পারবো না। কেননা যে ব্যক্তি একাদশীর দিনে অন্ন গ্রহণ করে তার মহাপাপ হয়। তুমি কৃপা করে এই একাদশীর দিনে অন্ন দয়া করে এখানে ফেলবে না, আমার এই নদীতে ফেলো না। যশোদা দেবী কি করবে, তখন দুঃখিত হয়ে বসে রইলেন সেই নদীর পাশে, যমুনা নদীর পাশে। তো ওইখানে বসে আছেন, হঠাৎই একটা মকর মাছ এসে সেই মাছ খেয়াল করলো যে মা যশোদা অর্থাৎ মকর মাছটি আপন মনেই খেলা করছিল, জলের মধ্যে লাফালাফি করছিল। খেয়াল করলেও ভগবান শ্রীকৃষ্ণর মা, আরে যার ভয়ে সমস্ত জগৎ ভীত হয়, মৃত্যুর দেবতা যমরাজ,
সে পর্যন্ত ভয়ে ভীত হয় সেই শ্রীকৃষ্ণের মা স্বয়ং দেবী যশোদা দেবী, যার ভয়ে ভীত হচ্ছেন তিনি। কিন্তু যশোদা দেবী মা যশোদার লাঠি নিয়ে তাড়া করত যখন কৃষ্ণকে, ভগবান ছোট্ট কৃষ্ণ মায়ের ভয়ে ভীত হয়ে দৌড়াতো। এভাবেই তো সেই কৃষ্ণের মা যশোদা দেবী খেয়াল করল তিনি দুঃখিত মনে বসে আছেন। মকর মাছ এটি লক্ষ্য করল। তো মকর মাছ বলল, মা, তুমি কেন দুঃখিত হয়ে বসে আছো? চিন্ময় জগতের সকল কিছুই কিন্তু কথা বলতে পারে। সেই মা যশোদা তিনি বলতে লাগলো, কি আর বলবো, দেখো আজকে একাদশীর দিনে ভুল করে অন্ন রান্না করেছি, তাই এই অন্ন তো আমি নিজে গ্রহণ করতে পারবো না, আবার কোথাও ফেলতেও পারি না। গ্রহণ কে করবে আমার এই অন্ন? কেননা একাদশীর দিনেই হোক বা যে কোনো দিনেই হোক না কেন, কিন্তু অন্ন নষ্ট করা এটাকে মহা পাপের বলা হয়েছে। এতে জীবনে লক্ষ্মী হানি হয়। তো আমি এখন কি করব? তুমি কি কোনো উপায় জানো মকর? তো তখন মকর মাছ বলল, মা, আমি এই পাপের অন্ন অর্থাৎ একাদশীতে রন্ধন করা অন্ন গ্রহণ করতে পারি, যদি তোমার কৃষ্ণ কথা দেয়। আমি এই পাপ গ্রহণ করার পরেও আমাকে তার বাঁশির মাথায় স্থান দেবে। যেই বাঁশি পরম পবিত্র, তাকে স্পর্শ করতে পারলে আমার এই সমস্ত পাপ ভস্মীভূত হয়ে যাবে, পাপগুলি সৌভাগ্যে পরিণত হবে। যে বাঁশির সুর শুনে যদিও কৃষ্ণ যখন বাঁশি বাজাতো, সেই গোবৎসগণ তারা মায়ের স্তন পান করত, যখন স্তন পান করা ভুলে গিয়ে তারা নেত্র বন্ধ করে দুই নেত্র হতে অশ্রু বিসর্জন করত। আবার যমুনা নদী ছিল, অর্থাৎ যমুনা নদী হচ্ছিল জোয়ার ভাটা। তখন জোয়ারে কৃষ্ণের বাঁশির সুর শুনে তার গতিপথ ভুলে গিয়ে ভাটার দিকে প্রবাহিত হতো। যদি কোনো ব্রজবধূগণ কৃষ্ণের বাঁশির সুর শুনত, যে যেভাবেই থাকতো সেভাবেই কিন্তু ছুটে আসতো। এতটা আকর্ষণীয় ছিল, এতটাই পবিত্র এবং পুণ্যময় ছিল সেই বাঁশির সুর। তো কৃষ্ণকে কথা দিতে হবে আমাকে, তার মাথায় মানে তার বাঁশির মাথায় যেন আমাকে স্থান দেয়। এই পাপ গ্রহণ করার পরেও যদিও সে কথা দেয় কৃষ্ণ, তবে আমি এই পাপের অন্ন গ্রহণ করব। তো তখন ভগবান শ্রীকৃষ্ণ কথা দিল তথা আশীর্বাদ করল মকর মাছকে। সেই পাপ গ্রহণ করলেও সৌভাগ্যে পরিণত হলো সেই মকর মাছ। তার সেই পাপ তো বলার উদ্দেশ্য হচ্ছে এই কথাটি যে ভগবান শ্রীকৃষ্ণ জগৎকে শিক্ষা দেওয়ার জন্য এই ব্রত তিনি পালন করেছেন। তাই একাদশী ব্রতের দিনে কখনো উচিত নয়, ব্রত না করলেও পঞ্চ রবিশস্য ভুলক্রমেও কখনো গ্রহণ করা উচিত নয় আমাদের। এতে কিন্তু পাপ না করেও সমস্ত পাপের ভাগী হতে হয়। তাই আমরা প্রথমে জেনে নিই, যদিও আমরা জানি অনেকেই, তারপরেও আমরা জেনে নিই কিভাবে এই একাদশী ব্রত পালন করতে হয়, অর্থাৎ একাদশী ব্রতের পালনের প্রকৃত যে নিয়ম রয়েছে সেটি বা কি রয়েছে। তো মনে রাখবেন, একাদশীর আগের দিনে নিরামিষ খাবার গ্রহণ করতে হয়। এই দিনে প্রত্যেকের সংযম ব্রত পালন করতে হয়। কখনো আমিষ খাবার গ্রহণ করা যাবে না। মাছ মাংস আদি ভক্ষণ করা একেবারেই উচিত নয়। এইভাবে করে শুধু খাবারের ক্ষেত্রে নয়, কিন্তু ওই দিনটায় অপশব্দ প্রয়োগ করা উচিত নয়, ঝগড়া ঝামেলা অশান্তি করা উচিত নয়। সংযম পালন করে সূচি সম্পূর্ণ হওয়া উচিত এবং রাত্রি 11টার আগে খাবার খেয়ে দন্তধাবন অর্থাৎ দাঁত ব্রাশ করে নেওয়া উচিত। কেননা অনেকের আছে দাঁতের গোড়ায় খাবার আটকে থাকে এবং একাদশীর দিনে সেই খাবার যদি পেটে যায়, এতে কিন্তু ব্রত ভঙ্গ হয় বা ব্রতের দোষ লাগে। পাশাপাশি অনেকের আছে আবার দাঁত ব্রাশ করতে গেলেও রক্তক্ষরণ হয়। তো মনে রাখবেন, একাদশীর দিনে যদিও শরীর থেকে রক্তক্ষরণ হয়, এটি কিন্তু একটা অপরাধের বা দোষের বলা হয়েছে। এতেও কিন্তু ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্ত করা যায় না। এই জন্য বিধান দেওয়া হয়েছে একাদশীর আগের দিনে দন্ত ধাবন করা এবং একাদশীর দিনে অনেকবার
কুলিকুচি করলে 21 বার কুলিকুচি করলে দন্ত ধাবন করার সমান ফল লাভ হয়। আয়ুর্বেদিক শাস্ত্র অনুসারে বলা হয়েছে। তো এইভাবে করে আপনারা আগের দিনে দন্ত ধাবন করে একাদশীর দিনটি হচ্ছে মূলত মুখ্য বিষয়। একাদশীর দিনে যে না খেয়ে থাকা এটা করলে কি ব্রতের পুণ্যফল লাভ হয়? না খেয়ে থাকাটা প্রকৃত এটাকে বুঝায় না, ব্রতের মূল উদ্দেশ্য বুঝায় না এটাকে। একাদশীর মূল উদ্দেশ্য হচ্ছে এমনটা নয়, হ্যাঁ না খেয়ে থাকলে একটা পুণ্য হবে, কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে ওই দিনে উপবাস করা। তো উপবাস কাকে বলে? উপ মানে নিকটে আর বাস মানে বাস করা। সারাটা দিন ভক্তিময়ভাবে কাটানো উচিত, ভক্ত সঙ্গে কাটানো উচিত। এখন আমি মনে করেন উপবাস ব্রত করলাম, আজে বাজে সঙ্গ করে বেড়াই, ভক্ত সঙ্গ করি না, ভক্ত সঙ্গে কাটাই না। অনেকে আবার প্রশ্ন করেন, মানে অজুহাত দেখান। যদিও বলি আজকে তো একাদশী ব্রত, আজকে অন্ন গ্রহণ করা যাবে না, তো আগের দিনে তো নিরামিষ খাবার খেতে হয়, তো আমি ভুলক্রমে বা আমি আমিষ খাবার খেয়েছি, আমি তো ব্রত করতে পারবো না। তো মনে রাখবেন আগের দিনে হ্যাঁ নিরামিষ খাবার গ্রহণ করা অবশ্যই উচিত, কিন্তু যদিও কেউ ভুলক্রমে আমিষ খাবার খেয়ে ফেলে তো সেক্ষেত্রে যে কেউ ব্রত করতে পারবেন। কেননা একাদশী ব্রতের দিনে অন্ন গ্রহণ করা এটিকে মহা পাপের বলা হয়েছে। তো যদিও একাদশীর আগের দিনে নিরামিষ খাবার গ্রহণ করা, তথাপিও ভুলক্রমেও যদি কেউ আমিষ খাবার গ্রহণ করে ফেলেন অর্থাৎ খেয়ে ফেলেন, তবেও কিন্তু ব্রত করা যাবে। এবং এই একাদশী ব্রতের দিনে যে খাবারগুলো ভুলেও কিন্তু খেতে নেই আপনাদেরকে বা আমাদেরকে, মানে প্রত্যেকের, আর তা হচ্ছে যে কোনো প্রকার শাক, যেমন পুঁই শাক, ঢেঁড়স, বরবটি, শিম, বেগুন, বাঁধাকপি, এই সমস্ত খাবার একাদশীর দিনে খাওয়া যাবে না। অনেকে আছেন সবজি রান্না করে তখন শাক দিয়ে থাকেন তার মধ্যে, তো শাক খাওয়া উচিত নয় কিন্তু একাদশীর মতো শুভ এবং পূর্ণময় তিথিতে, পবিত্র দিনে। আর একটা বিষয় হচ্ছে অনেকেই প্রশ্ন করেন একাদশীর দিনে ছানার মিষ্টি খাওয়া যাবে কিনা, কেননা যে কোনো প্রকার দুগ্ধজাত খাবার খাওয়া যাবে। সেক্ষেত্রে হচ্ছে ছানার মিষ্টি তো খাওয়া যাবে, কিন্তু মনে রাখবেন বাজারে যে ছানার মিষ্টি পাওয়া যায় ওটি কিন্তু খাওয়া উচিত নয়, কেননা ওতে দেওয়া থাকে পঞ্চরবিশস্যর সংমিশ্রণ, তাই ওই ছানার মিষ্টিও একাদশীর দিনে খেতে নেই। আবার হচ্ছে অনেকেই সেমা চাউলের কথা বলেন যে একাদশীতে সেমা চাউল খেতে পারবো কিনা। একাদশীর দিনে সেমা চাল কিন্তু বর্জনীয়, কেননা তার মধ্যেও পঞ্চরবিশস্যর সংমিশ্রণ থাকে। আর একাদশীতে পঞ্চরবিশস্য গ্রহণ করলে শুধুমাত্র ব্রত ভঙ্গ হয় এটি কিন্তু নয়, এতে মহা পাপ হয়ে থাকে। তবে আপনারা একাদশীতে সাবু খেতে পারবেন, আপনারা সাবু ভুনা করেও খেতে পারবেন, সাবুর খিচুড়ি তৈরি করেও আপনারা খেতে পারেন। আবার এই যে হচ্ছে আলুর চিপস আপনারা তৈরি করে খেতে পারেন। কতভাবে একাদশী ব্রতের দিনে আপনারা সবজি প্রস্তুত করেও কিন্তু খেতে পারবেন। এভাবে করে আপনারা পেট ভরে প্রসাদ খেয়ে তারপরেও ব্রত করতে পারেন, কিন্তু পঞ্চরবিশস্য খাওয়া একদমই উচিত নয়। অনেকে আবার প্রশ্ন করেন যে বাড়িতে অশৌচ পড়েছে, অর্থাৎ একজন ব্যক্তি মারা গিয়েছে, সেক্ষেত্রে এই একাদশী ব্রত পালন করতে পারবো কিনা আমরা। মনে রাখবেন আমরা অর্থাৎ সনাতন ধর্ম অবলম্বী ব্যক্তিরা এমনিতেই ঠাকুর পূজা ঠিকভাবে করতে পারি না, কিন্তু যখন বাড়িতে কেউ মারা যায় তখন আরও বাদ দিয়ে দিই, সেই ঠাকুর পূজাই করি না। মনে রাখবেন যে স্থানে ঠাকুর পূজা হয় না, ভগবানের দিব্য মন্ত্র উচ্চারিত হয় না, ওই স্থানটাই অর্থাৎ সেখানে অপশক্তির বাস হয়। তাই বাড়িতে কেউ মারা যাক তার উদ্দেশ্যে আরও বেশি বেশি ভগবানের নাম সংকীর্তন করা অবশ্যই উচিত। বাড়িতে অশৌচ পড়েছে বা জন্মাশ্য, যদি কেউ জন্মগ্রহণ করেছে বা কেউ মৃত্যুবরণ করেছে, তাতে আরও খুশি হয়ে বেশি বেশি ঠাকুর পূজা করা অবশ্যই উচিত, এতে আরও বেশি মঙ্গল হয়। কিন্তু কখনো কদাপিও ঠাকুর পূজা বন্ধ করা উচিত নয়, ইষ্ট দেবতার পূজা অর্চনা বন্ধ করা উচিত নয়। যে ব্যক্তি এই পূজা অর্চনা বন্ধ করে দেয় তার জীবনেও কিন্তু দুর্ভাগ্য নেমে আসে।
তাই কখনো ঠাকুর পূজা বন্ধ করা উচিত নয়। বাড়িতে শৌচ কিংবা অশৌচ যে কোনো অবস্থাতেই হোক না কেন ঠাকুর পূজা অর্থাৎ একাদশী ব্রত বন্ধ করা কখনোই উচিত নয় কিন্তু। এবং তুলসী অর্থাৎ তুলসী দেবী মানে তুলসী বৃক্ষ তো সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে এটিকে। অনেক সময় অনেকে আছেন এটি বলে থাকেন যে একাদশীর দিনে তুলসী দেবীকে জল অর্পণ করা কখনোই উচিত নয়। মনে রাখবেন এটি সম্পূর্ণ শাস্ত্রের বহির্ভূত তথ্য। তুলসী দেবীকে যে জলদান মন্ত্র রয়েছে তাতেই বলা হয়েছে ওম গোবিন্দ বল্লভম দেবী ভক্ত চৈতন্য কারিণীম স্নানাম জগদ্ধাত্রী। কৃষ্ণ ভক্তি প্রদায় যে একাদশী, হে তুলসী দেবী আমি তোমাকে স্নান সেবা অর্পণ করি। এখন স্নান তো যে কেউ করে, তুলসী দেবীও স্নান করে অবশ্যই, তাই তাকে স্নান সেবা অর্পণ করা যায়। যে কোনো দিনে তুলসী দেবীকে জল দেওয়া যায়। যদি কেউ বলে থাকে একাদশীতে তুলসী দেবীকে জল দেওয়া যায় না, মনে রাখবেন এটি সম্পূর্ণই কিন্তু ভুল বলা হয়েছে। শাস্ত্রের প্রমাণ দেখাতে না পারলে তো এটি কিন্তু কেউ আপনারা মেনে নেবেন না, তো সেই কথাটা আমরা গ্রহণ করব না। তাই একাদশী নয় যে কোনো দিনেই তুলসী দেবীকে জল দেওয়া যাবে। তবে মনে রাখবেন সূর্যাস্তের পরে তুলসী দেবীকে জল দেওয়া উচিত নয়। এবং একাদশীতে সকলে তুলসী সেবা অবশ্যই করবেন। তুলসী বৃক্ষকে সব থেকে পূর্ণময় বলা হয়েছে। মনে রাখবেন সাধারণ নয় কিন্তু এটি। অনেকেই প্রশ্ন করেন তুলসী দেবী তো হচ্ছে একজন দেবী, ভগবান বিষ্ণুর কিন্তু 4 জন স্ত্রী, লক্ষ্মী দেবী, গঙ্গা দেবী, সরস্বতী এবং তুলসী মহারানী। তো সেই তুলসী দেবী তিনি কিন্তু দেবী হওয়া সত্ত্বেও কিভাবে বৃক্ষ রূপে পূজিত হন এর একটি সুন্দর কাহিনী পাওয়া যায়। এই বিষয়ে আমাদের সকলেরই কিন্তু অজানা রয়েছে নিশ্চয়ই, আবার অনেকে আছে আমরা জানি। সনাতনীরা এই তথ্যটি জানা প্রত্যেকের প্রয়োজন। আমরা ভিডিওর যে মূল প্রসঙ্গ তা কিন্তু আমরা জেনে নিচ্ছি। এই তুলসী দেবী কিভাবে বৃক্ষে পরিণত হয়েছেন। এইবার সেই ভগবান শ্রীকৃষ্ণ তিনি বৃন্দাবনের সঙ্গে তার কুঞ্জে এসে তার সঙ্গে লীলা করছেন। তো এটি যখন শুনেছেন শ্রীমতী রাধারানী যে আমাকে রেখে কৃষ্ণ বৃন্দা দেবী তুলসী মহারানীর সাথে লীলা করছেন, কুঞ্জে রয়েছেন, একান্তে সময় কাটাচ্ছেন এবং সেই দ্বারে বা দরজার মধ্যে বসে রেখেছিল শ্রীদামকে যে শ্রীদাম তুমি একটা কাজ করো, যদি কেউ মানে এই কুঞ্জে যদি কেউ প্রবেশ করতে চায় তাকে প্রবেশ করতে দিবে না। তো শ্রীদাম এই প্রভুর আদেশ পালন করছিল। তখন এটা রাধারানী শুনেছে যে কৃষ্ণ এভাবে একান্তে সময় কাটাচ্ছে তুলসী দেবীর সাথে। শুনে তো সে রেগে আগুন হয়ে গিয়েছে। একেবারেই রেগে মেগে তিনি তার সঙ্গীদেরকে নিয়ে অর্থাৎ সখীদেরকে নিয়ে সেই বিমানে করে রাধা মানে বৃন্দা দেবীর কুঞ্জে উপস্থিত। কৃষ্ণ সেখানে তিনি তুলসী দেবীর সাথে একান্ত সময় কাটাচ্ছিল। সেখানে উপস্থিত তিনি গিয়েই তো কৃষ্ণের কাছে যাবে, রেগে আগুন। তো তখন দরজা থেকে তাকে থামিয়ে দিল শ্রীদাম। শ্রীদাম বলল, দেবী তুমি এখন যেতে পারবে না। এমনিতেই রাধারানী রেগে আছে, তার উপরে যখন শ্রীদাম বলল যেতে পারবে না, এতে আরো বেশি রেগে গেল। বারবার মানা করতে লাগলো শ্রীদাম, সরে যাও, আমি ভিতরে প্রবেশ করবই। আজকে কৃষ্ণের একদিন নয়তো আমার একদিন। এভাবে করে অনেক বকাঝকা অর্থাৎ রাগ করতে লাগলো। কিন্তু শ্রীদাম তো প্রভুর আদেশ পালন করছে, তাই শ্রীদামও বারবার বলতে লাগলো, তুমি যেতে পারবে না দেবী, কৃষ্ণ বের হোক তারপরেই তুমি তার সঙ্গে দেখা করবে, কিন্তু এই সময়ে তুমি যেতে পারবে না। তো তখন রাধারানী অভিশাপ দিল সহ্য করতে না পেরে যে আজকে আমি হচ্ছি কৃষ্ণের সবথেকে কাছের, আমাকে ভিতরে প্রবেশ করতে দিচ্ছ না তুমি। আমি তোমাকে অভিশাপ দিলাম শ্রীদাম, তুমি অসুর মনোভাব সম্পূর্ণ হও। তাই তুমি পৃথিবীতে শঙ্খচূড় নামে এক দৈত্য হিসেবে তুমি জন্মগ্রহণ করবে। শঙ্খচূড় অর্থাৎ অসুর হয়ে তোমাকে জন্মগ্রহণ করতে হবে। এটা শুনে তখন শ্রীদামও অভিশাপ দিল রাধারানীকে, আমি প্রভুর সেবা করতেছি,
আমাকে তুমি অভিশাপ দিলে, তো আমিও তোমাকে অভিশাপ দিলাম। তুমি আজকে প্রভুর সেবা করতে গিয়ে তুমি আমাকে অভিশাপ দিলে, যার কারণে তুমি অভিশাপ দিয়েছ আমায়। সেই কৃষ্ণহারা তোমাকে হতে হবে 100 বছর কৃষ্ণহারা হয়ে তোমাকে কাটাতে হবে। তখন বুঝতে পারবে এই কৃষ্ণহারা হওয়ার বিরহ বেদনাটা কতটা। আজকে আমাকে বিনা কারণে তুমি কৃষ্ণ থেকে বিচ্যুত করলে, আমিও তোমাকে অভিশাপ দিলাম। তুমিও কৃষ্ণ বিরহে 100 বছর তোমাকে কাটাতে হবে। এরপরে রাধারানী আবার ভুরুক্ষেপ না করে ভিতরে প্রবেশ করে বৃন্দা দেবীকে অভিশাপ দিল, আরে তুমি আমাকে মানে আমার থেকেও একান্তে কৃষ্ণের সাথে মিলন করছো। আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি পৃথিবীতে অসুরের গর্ভে জন্মগ্রহণ করো। এভাবে করে সেই বৃন্দা দেবী অভিশাপের ফলে তিনি শঙ্কসুরের গর্ভে সেই হিমালয়ের কন্যা হয়ে জন্মগ্রহণ করলেন। এভাবে অনেক শাস্ত্র আছে, অনেক রকম পাওয়া যায়, অনেক রকম কাহিনীতে এক এক রকম বর্ণিত আছে। এইভাবে করে অসুর সন্তান হয়ে কন্যা হয়ে জন্মগ্রহণ করলেন। ওইদিকে আবার শঙ্কচূড় তিনিও জন্মগ্রহণ করেছেন। তখন তুলসী দেবী, তার স্বামী তো হচ্ছে ভগবান বিষ্ণু বা কৃষ্ণ, তিনি কৃষ্ণকে স্বামী রূপে লাভ করার জন্য ব্রহ্মার ঘোর তপস্যা করলেন। অনেক বছর তপস্যার ফলে ব্রহ্মা সন্তুষ্ট হলেন এবং ব্রহ্মা বৃন্দা দেবীকে বর দিতে চাইলেন। কি বর চাও তুমি? বৃন্দা বললেন যে প্রভু আমাকে বর দাও যেন ভগবান বিষ্ণু আমার স্বামী হয়। ভগবান তখন ব্রহ্মাকে বললেন তথা, অর্থাৎ তারপরে আবার বৃন্দা দেবী ভগবান বিষ্ণুর তপস্যা করলেন। ভগবান বিষ্ণু এসে বললেন, দেবী তুমি চিন্তা করো না, আমারই অংশ সেই শঙ্কচূড় দত্ত, তাকে তুমি বিবাহ করো। আর আমি হচ্ছি তিনি, সেই শঙ্কচূড় দত্তের, তাকে বিবাহ করলে তুমি আমাকেই পতি রূপে লাভ করবে এবং অতি সহজেই আমাকে পাবে। এরপর বৃন্দা দেবী সেই শঙ্কচূড়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। দুইজনে খুব সুন্দরভাবে জীবনযাপন করতে লাগলেন। কিন্তু যেহেতু শঙ্কচূড় অর্থাৎ অসুরের সন্তান, তাই স্বভাবত অসুর সুলভ বশত তিনি দেবতাদের সঙ্গে তুমুল যুদ্ধ শুরু করলেন। যুদ্ধে দেবতাদেরকে স্বর্গাচ্যুত করলেন তিনি, অর্থাৎ স্বর্গ থেকে বিতাড়িত করলেন। আবার শঙ্কচূড়ের একটা আশীর্বাদ ছিল, মানে বর ছিল, যতদিন পর্যন্ত তার স্ত্রীর সতীত্ব থাকবে ততদিন পর্যন্ত তাকে কেউ পরাজিত করতে পারবে না। সেই সামর্থ্য অর্থাৎ সেই বলেই, সেই প্রতাপে তিনি স্বর্গের দেবতাদের সাথে যুদ্ধ করল। দেবতাদের পর্যন্ত পরাজিত করে তাদেরকে স্বর্গচ্যুত করল। দেবতারা উপায় না পেয়ে সেই কৈলাসধামে প্রভু শিবের কাছে উপস্থিত হলো। প্রভু তুমি আমাকে রক্ষা করো, আমাদেরকে রক্ষা করো। কেন, কি হয়েছে? কেননা এই পৃথিবীতে শঙ্কচূড় দত্ত তিনি আমাদেরকে স্বর্গচ্যুত করেছেন। তখন শিব গেলেন ভগবান বিষ্ণুর কাছে। বিষ্ণু বললেন, দেখো শঙ্কচূড়ের স্ত্রী তিনি হচ্ছেন মহাসতী। তার যতক্ষণ পর্যন্ত সতীত্ব আছে, মানে শঙ্কচূড়ের স্ত্রীর সতীত্ব রয়েছে, সতীত্ব নষ্ট না হবে যতক্ষণ পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ তাকে বধ করতে পারবে না। তো একটা কাজ করবে, শিব তুমি শঙ্কচূড়ের সাথে যুদ্ধ করবে, আর আমি ওই দিক থেকে শঙ্কচূড়ের মূর্তি ধারণ করে, মানে শঙ্কচূড়ের রূপ ধারণ করে তার স্ত্রীর সাথে দেখা করব। তাতেই তার সতীত্ব হরণ হবে এবং তোমরা এরপরে শঙ্কচূড়কে বধ করতে পারবে। তো যেমন পরিকল্পনা তেমনই কাজ। এভাবে করে শিব তুমুল যুদ্ধ শুরু করলো শঙ্কচূড়ের সাথে এবং ভগবান বিষ্ণু ওই শঙ্কচূড়ের মূর্তি বা রূপ ধারণ করে বৃন্দা দেবীর কাছে এসে উপস্থিত হলেন। দুজনেই মিলিত হলো। এর ফলে তার স্ত্রীর সতীত্ব হরণ হলো। আর তখনই শিব সেই শঙ্কচূড়ের মস্তক ছেদন করল। এবং এই খবর যখন বৃন্দা দেবী তুলসী দেবী শুনতে পারল, প্রচণ্ড রেগে গেল এবং ভগবান হওয়া সত্ত্বেও আজকে ছলনা করে আমার সতীত্ব নষ্ট করলে, আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি পাষাণ বা পাথর হয়ে জন্মগ্রহণ করো। যেহেতু আজকে পাথর হৃদয়ের মতো আমার স্বামীকে তুমি বধ করলে ছলনা করে, তাই তুমি পাষাণ হয়ে যাও।
এবং এই অভিশাপ দেওয়ার পরেই বৃন্দা দেবী ভুল বুঝতে পারলেন। তিনি কান্না করতেছিলেন। তখন ভগবান বিষ্ণু তাকে বোঝালেন, দেবী তুমি কান্না করো না, তুমি হচ্ছ ভক্ত আর আমি তোমার অভিশাপ স্বীকার করলাম। এবং এরপরে বৃন্দা দেবী তুলসী দেবী তিনি সেই অগ্নি প্রজ্বলিত করে তার মধ্যে নিজের দেহকে বিসর্জন দিল। তার দেহের যে সব থেকে চুল অর্থাৎ চুল মানে কেশ থেকে তৈরি হয়েছিল এই তুলসী বৃক্ষ। ভগবান বিষ্ণু আশীর্বাদ প্রদান করলেন তুলসী দেবীকে, দেবী তোমার এই বৃক্ষ জগতে পরম পবিত্র হবে। তোমার তুলসী বৃক্ষ কখনো অর্থাৎ তুলসী বৃক্ষ ছাড়া কখনো ভগবানের পূজা অর্চনা হবে না, এই আশীর্বাদ আমি করলাম। তাই তো চিরকাল সেই থেকে আজও পর্যন্ত তুলসী পত্র ছাড়া ভগবান শ্রীবিষ্ণুর বা শ্রীকৃষ্ণের পূজা অর্চনা সম্পূর্ণ হয় না। এমনকি বলা আছে তুলসী কাষ্ঠ, হ্যাঁ তুলসী কাষ্ঠ কিন্তু দর্শন করলেও এটিকে মহাপুণ্য বলা হয়েছে। তুলসীর মালা, তুলসী পত্রের মালা বা তুলসী পত্রের মালা তৈরি করে যদি কোনো ভক্ত জগতে অর্থাৎ তুলসী কাষ্ঠের মালা ধারণ করে বা তুলসীর মালা তৈরি করে ভগবানকে অর্পণ করতে পারে, যদি কোনো ভক্ত জগতে তুলসীর মালা কণ্ঠে ধারণ করে যেখানেই ভ্রমণ করুক না কেন কোনো ভক্ত, তার দুঃস্বপ্নের ভয় থাকে না বা সেই ভ্রমণে কোনো বাধা বিপত্তি আসে না। এবং ভগবানকে তুলসীর মালা অর্পণের ফলে মহাপুণ্য লাভ হয়, মোক্ষ পর্যন্ত প্রাপ্ত হয়। কোনো শত্রুর ভয় বা কোনো অস্ত্রের ভয় যদি জীবনে থেকে থাকে, মনে রাখবেন এগুলি কিন্তু থাকে না। এতটাই গুরুত্বপূর্ণ বলা হয়েছে সেই তুলসী বৃক্ষকে। কিন্তু মনে রাখবেন সেই তুলসী পত্র একাদশীর দিনে চয়ন করাকে নিষিদ্ধ বলা হয়েছে। তুলসী পত্র ছাড়া ভগবানের পূজা অর্চনা সম্পূর্ণ হয় না। আবার অনেকেই ভক্তি ভরে এই একাদশীর দিনে উপবাস করে ঠাকুর পূজা করবে, এটি তো সর্বোত্তম, কিন্তু কখনো ভুলেও উচিত নয় এই একাদশীর দিনে তুলসী পত্র চয়ন করা। আগের দিনে আপনারা তুলসী পত্র চয়ন করে রাখতে পারেন। অনেকেই বলেন তুলসী পত্র তো বাসি হয়, মনে রাখবেন তুলসী পত্র কখনো বাসি হয় না। তুলসী পত্র কদাপিও কিন্তু বাসি হয় না। তুলসী পত্র আপনারা আগের দিনে চয়ন করে রাখবেন, কিন্তু একাদশী, অমাবস্যা, পূর্ণিমা, দ্বাদশী আবার স্নান না করে অপবিত্র অবস্থায় এই সমস্ত সময়ে ভুলক্রমেও কখনো তুলসী পত্র চয়ন করা অর্থাৎ তুলসী পত্র তোলা উচিত নয়। এমনকি সূর্যাস্তের পরেও তুলসী পত্র চয়ন করতে নেই। এতে কিন্তু পাপ না করেও হরির মস্তক ছেদন করলে যে পাপ হয় সেই পাপের ভাগী হতে হয় ব্যক্তিকে। এবং এই একাদশী ব্রতের দিনে আরও যে কার্যগুলো ভুলেও করা উচিত নয় তার মধ্যে হচ্ছে ক্ষৌরকর্ম। হ্যাঁ, ক্ষৌরকর্ম করতে নেই। মনে রাখবেন ক্ষৌরকর্ম শরীরের নদীর অংশ বলা হয়েছে চুল, দাড়ি, নখকে। এগুলো তাই কিছুতেই শুভ দিনে কিন্তু কাটতে নেই। যেমন পূর্ণিমা, অমাবস্যা, একাদশী, দ্বাদশী এই সমস্ত দিনে ভুলেও আমাদের কখনো ক্ষৌরকর্ম করতে নেই। এতে কি হয়? এতে কিন্তু অশুভ গ্রহের প্রকোপ লাগে। আর যাদের জীবনে অশুভ গ্রহের দোষ রয়েছে, শনির দশা, রাহুর দশা থাকে, তাদের জীবনে কিন্তু সহজে ভালো কিছু হয় না। একটা পিছুটান পিছনের দিকে টেনে নিয়ে যায়। তাই তো ভালো কিছু করতেছে, হঠাৎ করে তার পিছুটান আবার পিছনের দিকে নিয়ে যাচ্ছে, নিয়ে আসে পিছুটান পিছনের দিকে। এমনটা অশুভ সেই দৃষ্টির কারণেই কিন্তু হয়। তাই কখনো উচিত নয় ক্ষৌরকর্ম করা একাদশীর মতো পুণ্য পবিত্র দিনে। শুধু তাই নয়, একাদশীর দিনে বৃক্ষ আদি কাটাও কিন্তু উচিত নয়। এটি অনুচিত কার্য বলা হয়েছে, এটিও কিন্তু অশুভ। এবং এরপরে হচ্ছে কখনো কারোর নিন্দা করা উচিত নয়। মনে রাখবেন একাদশী ব্রত করে একে অপরের নিন্দা করা, যেটিকে সবথেকে অনুচিত বলা হয়েছে শাস্ত্রে। ব্রত করে কখনো উচিত নয় কারোর নিন্দা করা, এর ফলে কিন্তু কখনো ভালো কিছু হয় না। অনেকে আছে ব্রত করবে, কিন্তু যারা একাদশী ব্রত পালন করবে না তাদের নিন্দা করে বেড়ায়, এটিকে সবথেকে অশুভ বলা হয়েছে, শুভ বলা হয়নি। এটি কখনো ভালো নয়। আপনি ব্রত করেন কিংবা না করেন কখনো কারোর নিন্দা করবেন না। আবার অনেকে আছে যে ব্রত যদি কেউ করে তারও নিন্দা করে। আরে ব্রত করো, এগুলো কি হয়? এগুলো করতে নেই, এগুলো করে ভালো কিছু হয় না।
এগুলো করলে অমঙ্গল হয়, এরকমও কিন্তু অনেকেই বলে। হরে কৃষ্ণ 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 হরে হরে অবশ্যই তোমরা এই মন্ত্রটি জপ করো। তো এমনটা করলে এতে কি হয়? এই সেই ব্রত। মনে রাখবেন, তুমি নিজে ধর্মকার্য করতে পারছো না, মানে নিজে ধর্মকার্য তো করো না। যদি কেউ ধর্মকার্য করে ধর্মপথে চলে, তদাপিও তুমি তাকে নিরুৎসাহিত করছো, মানে ধর্মকাজে বাধা দিচ্ছ। নিন্দা করবে না, মনে রাখবে। এটি কিন্তু চরম অপরাধের বলা হয়েছে। বৈষ্ণব অপরাধ কখনো ভগবান কিন্তু ক্ষমা করেন না। বৈষ্ণবের চরণে অপরাধ করে মহা অপরাধের এটিকে বলা হয়েছে। তাই কদাপিও কখনো কারোর নিন্দা করবেন না। এতে আপনি ব্রত করুন কিংবা না করুন, তো কখনো কিন্তু কারোর নিন্দা করবেন না। ব্রত করে অনেকে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে শাস্ত্রাদি পাঠ করে, তাদেরও নিন্দা করবেন না। মনে রাখবেন, এতে কিন্তু ভগবানের কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। তাই কেউ কারোর নিন্দা করবেন না। সে যেমনই হোক, সে যাই করুক না কেন, কখনোই কিন্তু কারোর নিন্দা করবেন না। আপনি অপরের ভালো গুণ দর্শন করুন। এবং অনেকে ব্রত করে একাদশীর দিনে ঘুমায়। একাদশীকে অর্থাৎ এই দিনে কিন্তু ঘুমানো উচিত নয়। একমাত্র যারা অসুস্থ রয়েছে তাদের কথা কিন্তু ভিন্ন বিষয়। কিন্তু যারা সুস্থ রয়েছে, তো মনে করেন আপনি একাদশী ব্রত পালন করেছেন, সারাদিন ঘুমিয়েই যদি কাটান, তাহলে একাদশী ব্রতের মূল উদ্দেশ্য যা, তা হলো না। কিন্তু প্রকৃত ব্রত পালন করা কিন্তু হলো না। একাদশী ব্রতের দিনটিতে সকালবেলায় ঠাকুর পূজা দেওয়া অবশ্যই উচিত, ভক্ত সঙ্গে কাটানো উচিত। সারাটা দিন আপনি ব্যস্ত থাকতে পারেন, কিন্তু সন্ধ্যাবেলায় বাড়িতে এসে সবাই মিলে এই ব্রত কথা মাহাত্ম্য অবশ্যই পাঠ করা উচিত, শ্রবণ করা উচিত। আমি ভৈমী একাদশী ব্রত পালন করেছি, কিন্তু আমি জানি না এই ব্রত পালন করলে কী ফল লাভ হয়ে থাকে। এই জন্য সকলের ব্রত কথা পাঠ করা অবশ্যই উচিত, শাস্ত্র কথা আলোপন অবশ্যই করা উচিত, সবাই মিলে ঠাকুর পুজো দেওয়া উচিত, প্রদীপ প্রজ্বলন করা উচিত। এটিকে অন্যান্য দিনের ধর্মকার্য করলে যে পুণ্যফল লাভ হয়, কিন্তু বলা হয়েছে শুভ দিনে, পবিত্র দিনে, একাদশী ব্রতের দিনে ধর্মকার্য করলে তার থেকে সহস্র গুণ বেশি ফল লাভ করা যায়। এই জন্যই তো মহারাজ অর্থাৎ যমরাজ, তিনি কিন্তু যমদূতদেরকে বলেছেন, তোমরা শুনে রেখো, জেনে রেখো তোমরা, হে যমদূতগণ, যেই ব্যক্তি একাদশী ব্রত পালন করবে, তোমরা তাদেরকে দূর থেকে প্রণাম করে চলে আসবে, কখনো তাদেরকে এই যমলোকে নিয়ে আসবে না। মনে রাখবে তারা আমাদেরও পূজনীয়, তাদেরকে পুরস্কৃত করবে স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু। তাই একাদশীর দিনটা এতটাই কিন্তু গুরুত্বপূর্ণ এবং শ্রেষ্ঠ বলা হয়েছে। আমরা এখন জেনে নিই, অবশ্যই আপনারা ভক্তিতে শ্রবণ করবেন। আমরা অবশ্যই জেনে নিই, একাদশী ব্রতের দিনে তুলসী পত্র দিয়ে যে কার্যটি আমাদের সকলের করা উচিত। তবে তার আগে শাস্ত্রে এই জয়া একাদশীর বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে, যা শ্রবণ করলেও অনেকাংশে এই ব্রতের সম্পূর্ণ ফল লাভ করা যায়। তাই সকলকে বলবো, আসুন না কিছুক্ষণ সময় আমরা প্রত্যেকে জয়া বা ভৈমী একাদশী ব্রত প্রসঙ্গে আমরা বিশেষভাবে জেনে নিই। সনাতন ধর্মের নববিধা ভক্তির মধ্যে প্রথম বলা হয়েছে শ্রবণকে, শ্রবণাম মঙ্গলম। তাই আসুন এখন আমরা জয়া একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করি। জয়া একাদশী মাঘ মাসের শুক্লপক্ষিয়া জয়া একাদশীর ব্রত মাহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে। গরুড় পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষিয়া একাদশী তিথিকে আবার ভৈমী একাদশী নামেও অভিহিত করা হয়েছে। কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায়। পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষিয়া একাদশীর নাম পাণ্ডব নির্জলা বা ভীমসেনী ভৈমী একাদশী। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে কৃষ্ণ, আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সবিষয়ে সবিস্তারে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী তিথির নাম জয়া নাম, অর্থাৎ জয়া নামে প্রসিদ্ধ এই তিথি। এই তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বকাম ও মুক্তি প্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতাত্মা প্রাপ্তি হয় না।
এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায়। একসময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন। সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই তারা ছিলেন। তারা পারিজাত পুষ্পশোভিত নন্দন কাননে অপ্সরাদের সাথে বিহার করতেন। একদিন 50 কোটি অপ্সরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন। নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন। পুষ্পদত্ত, চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বরা সেখানে উপস্থিত ছিলেন। চিত্রসেনের পত্নীর নাম মালিনী। পুষ্পবন্তী নামে তার এক কন্যা ছিল। পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান। এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল। পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করেছিলেন। ইন্দ্রের প্রীতি বিধানের জন্য তারা দুজনেই নৃত্য গীতের সেই সবাই যোগদান করেছিল, কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়ের চিত্ত বিভ্রান্ত হচ্ছিল। সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকল। ফলে তাদের গানের ক্রম বিপর্যয় ঘটল। তাদের এইরকম তালমান ভঙ্গ ভাব দেখে তারা পরস্পর যে কামাসক্ত হয়েছে দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন। তখন ক্রোধবশে তিনি তাদেরকে অভিশাপ দিলেন, রে মূঢ়, তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ, তোমাদের ধিক। এখনই তোমরা পিশাচ যোনি লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো। ইন্দ্রের অভিশাপে তারা দুজনে দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল। পিশাচত্ব প্রাপ্ত হয়ে তারা অত্যন্তই দুঃখ ভোগ করতে লাগলো। হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় তারা বিস্মৃত হলো। এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো। একদিন পিশাচ নিজ পত্নী পিশাচীকে বলল, সামান্য মাত্র পাপ করিনি, অথচ নরক যন্ত্রণার মতো পিশাচত্ব প্রাপ্ত হয়েছি। অতএব এখন থেকে আর কখনো কোনো পাপকর্ম করব না। এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় অবস্থায় বসবাস করতে লাগলো। মাল্যবান ও পুষ্পবন্তীর পূর্ব কর্মবশত অর্থাৎ পুণ্য কর্মবশত সেই সময় মাঘী শুক্লা পক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হলো। তারা এটি অশ্বত্থ বৃক্ষের তলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশি তারা যাপন করল। প্রচণ্ড শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো তাদের। পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলো। জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো। এই ব্রত পালনের ফলে তারা ভগবান শ্রীবিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূর হলো। তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেল। তারপর তারা স্বর্গে ফিরে গেল। দেবরাজ ইন্দ্র তাদেরকে দেখে অত্যন্তই আশ্চর্য হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কোন পুণ্যফলে তোমরা তোমাদেরকে অর্থাৎ তোমাদের পিশাচত্ব দূর হলো? আবার আমার অভিশাপ থেকে তোমরা মুক্ত হলে? কে তোমাদেরকে মুক্ত করলো? মাল্যবান বললেন, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পুণ্য প্রভাবে আমাদের পিশাচত্ব দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবান, তোমরা এখন থেকে আবার অমৃত পান করো। একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলেই জানবে। এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো। হে মহারাজ, এই জয়া একাদশী ব্রত ব্রহ্ম হত্যাজনিত পাপকেও বিনাশ করে। এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। সকল যজ্ঞ ও তীর্থের পুণ্য ফল এই একাদশীর প্রভাবে আপনা হতেই লাভ হয়। অবশেষে মহা আনন্দে অনন্তকাল বৈকুণ্ঠে বাস হয়। এই জয়া একাদশীর ব্রত কথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্ঠম যজ্ঞের ফল প্রাপ্ত হওয়া যায়। মূলত এটাই ছিল এই জয়া একাদশীর ব্রত কথা, ব্রত মাহাত্ম্য। আশা করছি আপনারা প্রত্যেকেই বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি। এই জন্য আপনি নিজেও একাদশী ব্রত পালন করবেন এবং সকলের মাঝে আপনারা প্রচার করবেন একাদশী ব্রতের প্রসঙ্গে। অবশ্যই একাদশী ব্রত পালন করলে আমরা কি ফল প্রাপ্ত করতে পারি, তাই উৎসাহী হয়ে এই ব্রত আমরা যেন প্রত্যেকে পালন করি। নিজেও ব্রত পালন করব এবং অপরকেও উৎসাহিত করব।
একাদশী ব্রত পালন করলে যে পুণ্য হয়, অপরকে যদি উৎসাহ করে সেও সেই পুণ্যফল লাভ করতে পারে। তার মাধ্যমে এই ব্রত যদি পালন করে তাতেও কিন্তু ভগবান অত্যন্তই প্রসন্ন হয়। এই ব্রতের ফল আরও ভালোভাবে লাভ করা যায়, ভগবানের বিশেষ কৃপা লাভ করা যায়। তাই সবাই অবশ্যই আপনারা ভক্তিতে একাদশী ব্রত পালন করবেন। একাদশী ব্রতের দিনে তুলসী পত্র দিয়ে আমাদেরকে যে কাজটি করতে হবে এবং যে কাজটি করা অবশ্যই উচিত, সকলেই মনে রাখবেন। ভগবানকে মণি মুক্তাদি স্বর্ণ রত্ন দান করলে যে পুণ্যফল প্রাপ্ত হওয়া যায়, তো বলা হয়েছে কেউ যদি ভক্তির সহিত তুলসী পত্র অর্পণ করলে তাতে আরো ভগবান বেশি প্রসন্ন হয়। সেই মণিমুক্তাদি দান করলে যে পুণ্যফল লাভ হয় তার থেকে সহস্র গুণ বেশি পুণ্যফল প্রাপ্ত করা যায় শুধুমাত্র তুলসী পত্র ভগবানের চরণে নিবেদন করলে। তাই তো শ্রীমদ্ ভগবত গীতায় বলা আছে, যদি কোনো ভক্ত ভক্তির সহিত পত্র পুষ্প ফল জল ভক্তির সহিত যদি কোনো ভক্ত ভগবানকে নিবেদন করে, তাতে তার এত পুণ্য হয় যে ভগবান সেই ভক্তের উপহার প্রীতি সহকারে গ্রহণ করে। তারপর এই শুভ দিনে প্রথমত হচ্ছে, যদি কারোর জীবনে বিপদ থাকে, ছোট বাচ্চাদের জীবনে যদি বেশি বেশি বিপদ আপদ হয়, ভগবান অর্থাৎ নৃসিংহদেবের আপনারা অবশ্যই স্মরণ করবেন, 108 বার তার নাম উচ্চারণ করে তুলসী পত্র নিবেদন করবেন। এর ফলে সেই বিপদ পর্যন্ত দূরীভূত হয়। ভগবান নৃসিংহদেবের কৃপায় তাদেরকে রক্ষা হয়ে থাকে, তাদের সেই বিপদ থেকে রক্ষা হয়। যদি কারোর জীবনে বেশি বেশি বিপদ হয়, তবে আপনারা এই কার্যটি অবশ্যই করবেন। দ্বিতীয়ত, অনেকেই আছে যে অনেকে আপনারা ব্যস্ত থাকেন কিন্তু কর্মজীবনে, তো যত ব্যস্ত থাকেন না কেন, বলা হয়েছে সেক্ষেত্রে সকালবেলায় ঠাকুর পূজা অবশ্যই দেবেন। মনে রাখবেন, ইষ্টদেবের পূজা অর্চনা করলে এতে দুর্ভাগ্য পর্যন্ত দূরীভূত হয়। তাই ঠাকুর পূজা দেওয়ার সময় যদিও আপনি না পান, তো বলা হয়েছে আপনি যদি অনেক ব্যস্ত মানুষ হন বা ছাত্রছাত্রীও হন, তো তাড়াতাড়ি কাজে যেতে হবে বা আপনাকে অফিস আদালতে যেতে হবে, আপনি অনেক ব্যস্ত মানুষ, তবে আপনাদেরকে একটি কথা বলবো যে আপনি 2টি তুলসী পত্র ভগবানের আপনারা 2 চরণে অবশ্যই অর্পণ করবেন। শাস্ত্রে বিষ্ণু ধর্মোত্তর গ্রন্থের কথা, তুলসী দল মাত্রে জলস্য চুলকে বা বিকৃতে সমাপন ভক্তিব্য ভক্তবৎ। যদি কোনো ব্যক্তি তুলসী পত্র সহিত 1 ক্রোশ জল ভগবানকে নিবেদন করতে পারে, এতে ভগবান এতটা প্রসন্ন হয় যে সেই দানের প্রতিদান স্বরূপ কি দেবে এটা সে ভাবতে না পেরে ভগবান সেই ভক্তের কাছে নিজেকেই বিক্রি করে দেয়, অর্থাৎ তার দাস হয়ে যায়। এতটাই পছন্দ করেন ভগবান তুলসী পত্রকে। তাই সবাই আপনারা কাজে গেলেও চেষ্টা করবেন 2টি তুলসী পত্র ভগবানের চরণে আপনারা নিবেদন করতে। অনেকেই বলতে পারেন যে অনেকের ঘরে কিন্তু বিশেষ করে বেশি বেশি অমঙ্গল হয়ে থাকে, তো আপনারা অবশ্যই এই কার্যটি করবেন। তাই সবাই কাজে গেলেও আপনারা চেষ্টা করবেন মাত্র 2টি তুলসী পত্র ভগবানের চরণে অর্পণ করতে। এখন অনেকেই বলতে পারেন, অনেকে ভাবেন যে আরে তুলসী পত্র ঘরের এই স্থানে রেখে দিলেই মঙ্গল হবে, এটা করলে মঙ্গল হবে। মনে রাখবেন, তুলসী পত্র ভগবানের চরণে নিবেদন করলে যে মঙ্গল হয়, এর উপরে কোনো মঙ্গল কিন্তু নেই। ভগবান অত্যন্তই পছন্দ করে। তাই আপনারা ব্রত করেন কিংবা না করেন, সকলেই এই একটি কার্য অবশ্যই করবেন, আর তা হচ্ছে ভক্তি ভরে তুলসী পত্র ভগবানের চরণে নিবেদন অবশ্যই করবেন। সম্ভব হলে অনেকেই তুলসী পত্রের মালা, হ্যাঁ তুলসী পত্রের মালা কিন্তু আপনারা গেঁথে ভগবানের গোলদেশে এসে নিবেদন করতে পারেন। এতে ভগবানের কৃপা আরও বেশি লাভ করা যায়। 108টি তুলসী পত্র দিয়ে ভগবানের গলদেশে আপনারা মালা তৈরি করে নিবেদন করতে পারেন। এতে ভগবান আরও বেশি আপনাদের প্রতি প্রসন্ন হবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। মূলত এটাই ছিল রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলের আজকের মূল্যবান ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন বা এই প্রথমবার ভিডিও দেখছেন,
তো বিনীতভাবে আপনাকে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অল করে দিবেন। অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন, অথবা জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী বিষ্ণুর জয়, অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। নিশ্চয় আপনি উপকৃত এবং সমৃদ্ধ হয়েছেন একটুকু হলেও। ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অল করে দিবেন। নিশ্চয়ই আপনি ঈশ্বরের অশেষ কৃপায় সুস্থ আছেন, ভালো আছেন। অবশ্যই ঈশ্বরের কাছে এই কামনাই করব আপনি সুস্থ থাকুন এবং ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আপনাদের সাথে আবারও কথা হবে নতুন কোনো বিষয়ের প্রসঙ্গে।